নেতা, আপনার চিন্তা কি শেষ হয়েছে? আসাদ মিয়া এতই তো লাগে, বিষয়টা এত সহজ না, খুব জটিল। নেতা, সহজ না দেখে তো আপনার কাছে আইছি, দেখি আপনি কিছু করতে পারেন কিনা। দেখো মামুন, তুমি তোমার কোনো সম্পত্তি যদি অন্য কারো নামে লেখা দাও, দেশের প্রচলিত আইন বিচার ব্যবস্থা কেউ কিছু করতে পারবে না। আমি তো এই গ্রামে সামান্য নেতা মাত্র। নেতা, আপনি এই কথা কইলে আমরা কই যাবো? আপনি হইলেন আমগো ভরসা। নেতা শুনেন, আমগো ধারণা যে মোস্তফা মামুনে মারে জাদু করছে। ওই কি সব পরোটারা খাওয়াইয়া মামুনে মার কাছ থেকে জমি লেখা নিছে। প্রমাণ আছে? কেউ সাক্ষী দিব? প্রমাণ থাকবো কেমনে? হ্যাঁ, নিজেই মনে হয় পরাটরা খাওয়াইছে। আলেম মানুষ, সবকিছু জানা আছে ওর। মামুন, তোমার মা মোস্তফারে জমি লেখা দিছে কতদিন আগে? এই প্রায় 7 মাস। এই যে তার নকল দলিল। পড়া দিছে মানে পানি পড়া নাহলে তাবিজ করছে। আমার ধারণা 7-8 মাস আগে যেহেতু করছে, এই তাবিজ কবজের আসর শেষ হয়ে গেছে। মামুন, তুমি এক কাম করো, তোমার মায়ের বুঝাইয়া মোস্তফার নামে একটা জালিয়াতির মামলা করো। এরপরের দিনই তোমরা জমি দখল নিবা। দরকার হইলে আমি নিজে দাঁড়ায় থাকা তোমাকে জমি দখল দিয়া দেব। মোস্তফা কিছুই করতে পারবে না। নেতা, মামুনে মারে অনেকবার বুঝাইছি, সে কোনো বুঝ নিতেছে না। মনে হয় আসর এখনো কাটে নাই। তাইলে আর আমি কি করতে পারি বল? আমার কাছে কি লিখাইছে? নেতা, বড় ভাই যদি এখন জমি আমাদের নামে লিখে দেয়, তাহলে জমি উদ্ধার হয়। আর আপনি তো মসজিদের সভাপতি, আপনি চাপ দিলে ও জমি দিয়ে দিতে বাধ্য হয়ে যাবে। দেখো মামুন, এরকম অনৈতিক কাজ আমি করতে পারো না। আমার চাপাচাপি করো না, বিষয়টা তোমরা পারিবারিকভাবে মীমাংসা করে নাও। আসাদ ভাই, আমি আসি, আমার একটু জরুরি মিটিং আছে, ওখানে যাইতে হবে। চা নাস্তা করে দেয়, চা নাস্তার ব্যবস্থা করে দিস। আসসালামু আলাইকুম। মামুন ভাইস্তা, বিকাল একবার দেখা করো, দেখে কিছু করতে পারি কিনা। কেমন? বাজান, আরেকখান রুটি দেই। আর পারুম না আম্মা, আপনি তো আমার বিপদে ফেলাবেন। ভয় নাই বাজান, আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি হেডেই করছি। দোষ করলে আমি করছি। দোষ কে করছে এটা বড় কথা না আম্মা, আমি তো আমার পরিবারের সবার শত্রু হয়ে গেলাম। আপনি আরেকবার বিবেচনা করেন, আপনি যারে কইবেন, যেমনি কইবেন, আমি জমি লিখে দেব। বিনিময়ে আমার 100 টাকা জমি দিতে হইব না। আল্লাহ নসিবে রাখলে জমি, টাকা পয়সা সব এমনি ধরা দিব আম্মা। বাজান, তুই চিন্তা করিস না, ওরা 2-4 দিন চিল্লাচিল্লি করে অশান্তি করব, তারপর আপনা আপনি চুপ হয়ে যাবে। মামুন পাকা বাড়ি করব, জমি না পাইলে কোন হানে করব? বাড়ি করার নামে জমি দখলের ষড়যন্ত্র করতেছে। বাড়ি করার ইচ্ছা থাকলে এই বাড়ি পাকা করুক, আগে তো এরকমই কথা ছিল। যাই হোক, তুই এসব নিয়ে পেরেশান হইস না। জমিটা তোর আম্মার দেওয়া আমানত, এই আমানতের খেয়ানত করিস না বাবা। আপনি কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ আপনার হুকুম আমি আমার জীবন দিয়ে পালন করব। ভাই, আপনি হলেন মসজিদ কমিটির সেক্রেটারি। আপনি মোস্তফারে বললে তো আপনার কথা ফেলতে পারবো না। বিপদে পড়ে আপনার কাছে আইছি, সাহায্য করেন, বিপদ থেকে উদ্ধার করেন। ভাই, এই বিষয়ে ভাবির সাথে কথা বলেন, আর মোস্তফারেও বুঝায় এখন এই পারিবারিক বিষয় বাইরে ফ্লাশ করেন না, মানুষ মন্দ কইব। আর কি ভাই, এই বিষয়ে আসলে আমার কিছু করার নাই। কাকা,
জানতাম আপনি কিছু করতে পারবেন না, তবুও আপনারা কয়ে রাখলাম। পরে যদি বড় ভাইয়ের কিছু হয়ে যায় আমগরে কিন্তু দূর যেতে পারবেন না। এই কথা কইতেছো কেন? তোমরা কি মোস্তফার কোনো ক্ষতি করবা? ক্ষতি আমরা করব না, ক্ষতি অটোমেটিক হয়ে যাব। ধরেন বড় ভাইয়ের একটা মামলা দিলাম, জেলে গেল, পরে আবার কোয়েন না মামুন কাজটা ঠিক করো নাই, আমগরে না জানায় মামলা দিয়ে দিলাম। হ্যাঁ কিন্তু একলা, পরিবারের সবাই আমার পক্ষে। তারে বুঝান, এখন সময় আছে। দেখো বাবা, যাই করো বুঝা শুনে করো। আর তাছাড়া তোমার মা নিজে স্বীকার করছে। কানিয়া মা মেহমানকে নাস্তা দিয়ে আই। দেখছো মা, মোস্তফা হুজুরের বাবা আর তার ভাই তার নামে বিচার নিয়ে এসে। মোস্তফার মতো এমন ভালো পোলার নামে বিচার নিয়ে আসছে। আল্লাহ তুমি মোস্তফার সকল রকম বিপদ আপদ ঝামেলা থেকে হেফাজত করে দাও। জামা নাস্তা দিয়ে আই। আল্লাহ নবী বিদায় দান। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বেশি ভালো নাই রে মা, নানা ঝামেলার মধ্যে আছি। দোয়া করি আল্লাহ আপনার ঝামেলা মুক্ত করে দিন। ঠিক আছে মা, দোয়া করি। কে ফোন দিছে রে? নেতার চামচায় ফোন দিছে। সালারা সবগুলা ধান্দাবাজ। কথা কর। হ্যালো বুরহান ভাই। মামুন মোল্লা, তোমার দুজন একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? নেতা তোমাকে বিষয়টা নিয়ে কাজ করতে রাজি হয়েছে। অনেক কষ্ট করে তা রাজি করাইছি। তো একটা ছোট্ট সত্য আছে। সত্যটা হইলো তোমার জমি 3/1 অংশ নেতার। কি রাজি আছো? না না বুরহান ভাই, 3/1 এটা কোনো কথা হইলো? 2-1 লাখ টাকা হইতো এটা মানা যায়, 3/1 এটা কোনোভাবেই সম্ভব না। এটা অযথা প্রস্তাব। মিয়া, ভাইয়ের মাথায় বাড়ি দিয়া জমি দখল নিতেছো, আবার নীতি কথা মারাইতেছো। নেতা যদি তোমাদের বিপক্ষে যায় কচুড়া পাইবা। আচ্ছা বুরহান ভাই, 2-1টা দিন সময় দেন, চিন্তা ভাবনা করি, তারপর আপনারা জানাবো। ঠিক আছে, সময় নিলে নাও। বুঝি অন্য জায়গায় চেষ্টা করবা, চেষ্টা করে কোনো লাভ নাই। না না বুরহান ভাই, অন্য কোথাও যাবো না। আর জমিটা তো আমার একার না, আমার ছোট ভাই আছে, ছোট বোন আছে, আব্বা আছে, সবার সাথে বুঝ পরামর্শ করি, তারপর আপনারা জানাবো। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখো, দেখে জানাইও। রাখি। মামুন, কি কইল রে নেতার চামচায়? বিরাট বড় ধান্দাবাজ নেতা। আমগোর সাথে একটু আগে কথা ক্লিয়ার না কইরা এখন চামচারে দিয়ে ফোন দেওয়াইছে। বুঝছি, সময় খারাপ দেখছে তো, তাই সুযোগ নিতে চাইতেছে। আচ্ছা চল।